এই চলেছি, কিসে যাচ্ছি দেখুন তাহলে। কি খবর বলো? খবর কখন বাড়ি যাবো তাই ভাবছি। কখন বাড়ি যাবে ভাবছো? আজকে আমাদের যাত্রা বৈশরণ ভ্যালির দিকে। এই বৈশরণ ভ্যালিতে যাওয়ার জন্য দুটো রুট রয়েছে। একটা হচ্ছে ট্রেক করে যাওয়ার রুট, আর একটা হচ্ছে পনিতে যাওয়ার রুট। পেহেলগাম ভ্যালি থেকে ট্রেক করে যাওয়ার যে রুট, সেই রুটটা রয়েছে পেহেলগাম ভিউ পয়েন্ট থেকে। আর মার্কেট থেকে আরেকটা আলাদা রাস্তা রয়েছে, যে রাস্তাটা বেশি অ্যাডভেঞ্চারাস, যেখান দিয়ে নিয়ে যাওয়া হয় পনির পিঠে করে। उसने यहाँ पे एक दिग से दो शिकार किया, हिरन और शेर का, इसीलिए जगह का नाम पड़ गया डबियन। डब बोलता है कश्मीरी में दो को, यन बोलता है तीर कमान को। डबियन, वन एरो इज टू एनिमल्स। महाराजा हरि सिंह, किंग ऑफ कश्मीर। বৈশরণ ভ্যালিতে যেতে পনি ভাড়া নেয় 800 থেকে 1200। এটা কিন্তু আপনাদেরকে দরদাম করে ঠিক করে নিতে হবে। ঘোড়ায় বা পনিতে বৈশরণ ভ্যালি যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর পেহেলগাম ভিউ পয়েন্ট থেকে যদি আপনি ট্রেক করে যান, সেক্ষেত্রে সময় লাগে 1.5 ঘন্টা মতো। আর পেহেলগাম ভিউ পয়েন্ট অবধি আপনাকে সেক্ষেত্রে নিতে হবে একটা ট্যাক্সি, বা ওটাও আপনি চাইলে হেঁটে চলে যেতে পারেন। আমাদের পনির ড্রাইভার বা কাম গাইড রাস্তায় আমাদের বেশ কতগুলো পয়েন্ট দেখালেন। একটা হচ্ছে ডাব পয়েন্ট, যেটা আপনাদের দেখালাম একটু আগে। তার সাথে রয়েছে হরিশ্চন্দ্রের মাটির বাড়ি আর কাশ্মীর ভ্যালি। যদিও এই রাইডটা একটু রোমাঞ্চক এবং থ্রিলিং, কিন্তু যাদের হাইটের ফোবিয়া আছে, যারা ভয় পায়, তারা চাইলে এটাকে একটু অ্যাভয়েড করে যেতেই পারে। বৈশরণ ভ্যালি বা মিনি কাশ্মীরের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। हेलो सर जी, इधर देखो कश्मीर वैली।
ভালো রাস্তা দিয়ে আনছে না, শর্টকাট করার জন্য খারাই রাস্তা দিয়ে আনছে। এত বাজে রাস্তা কিন্তু ছিল না। मुझे भी थोड़ा देख लो। ঘোড়ায় চড়ার নিয়ম হচ্ছে যখন ঘোড়া উপর দিকে যাবে তখন সামনের দিকে লিন হতে হবে, আর ঘোড়া যখন নিচের দিকে নামবে তখন নিচের ভাতটা পেছন দিকে দিতে হবে। এটা হচ্ছে ঘোড়ায় ওঠার নিয়ম। এই যেমন এখন ঘোড়াটা আমাদের একটু উপর দিকে উঠবে, আমি আস্তে করে আমার ওয়েটটা সামনের দিকে দিয়ে দিয়েছি। তো আমরা এসে পৌঁছেছি এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে। और ये कौन सा है? ये है तोता, ये है चेतक। इसको पता है कहाँ जाना है नहीं जाना है। আমরা এই মুহূর্তে এখন রয়েছি মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর। জায়গার নামটা দাদা বলবে, দাদা খুব ভয় পেয়ে গেছে। জায়গা ভালো, নামটা যতদিন না রাস্তা হচ্ছে ততদিন এখানে না আসাই ভালো। জায়গাটার নাম বাইসারান ভ্যালি মনে আছে, দাদা যা ভয় পেয়েছে। কি ভয় পেয়েছে, যাবি খুব দেখো। বিরক্তি হয়েছে। আমার মনে হচ্ছে ঘোড়াওয়ালারা এখানে ইচ্ছে করে ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তায় নিয়ে আসে। পাশ দিয়ে মোটর গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, সেই গাড়িতে চাকার দাগও রয়েছে, তার মানে গাড়ি আসে, তবু ওরা ইচ্ছে করে খাদের রাস্তায় শর্টকাটে একদিনে একাধিক ট্রিপ মারার জন্য এটা করে। ঠিক আছে, দেখা যাক। এবারে এটা আমি রিসার্চ করবো। আপাতত ওখানে দেখছি কেবিল কার চলছে, আর এই হচ্ছে পুরো সিনারি। যদি দূরের ওপরে বরফ দেখতে পাচ্ছি, ওই দূরে, জানি না ক্যামেরা কোটা জাস্টিস করছে। ফ্রেন্ডস, তো বৈশাটন ভ্যালিতে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে ওই যে স্ট্রিপ লাইন, জিপ লাইন দিয়ে ভাবছি জিপ লাইন দিয়ে যাবো কিনা। জিপ লাইন হচ্ছে 300 টাকা করে। এই ওপর থেকে আমাকে যেতে হবে ওইখানে, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে আমাকে ওইখান থেকে আবার হেঁটে হেঁটে এখানেই আসতে হবে। क्या किया जाए। ঘোড়ার যে ভাড়া সেটা হচ্ছে আপ ডাউনের ভাড়া। আর আমাদের দাদা ভয় পেয়ে হয়ে গেল প্রচণ্ড অসুস্থ, তাই তাকে আবার ঘোড়া করে সেই একই পথেই উপর থেকে নিচে নামিয়ে আনা হলো।